হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 211 ভিডিও পার্ট নাম্বার 23 করব কোষে দেখি 18.2 থেকে। আজকে আমরা এক দাগের অঙ্কটি করব। হিসাব করে দেখি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য। যখনই আমরা ক্ষুদ্রতম কথাটি পাবো তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু করব। লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে কম আর ক্ষুদ্রতম কথার অর্থ হচ্ছে কম। তাহলে লিখব 12, 16, 20 ও 24 এর লসাগু সমান। কেন লসাগু? যেহেতু ক্ষুদ্রতম কথাটি আছে এখানে, তাহলে ক্ষুদ্রতম কথা পেলে আমরা এটিকে লসাগু করব। লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা মনে রাখতে হবে। তাহলে 12, 16, 20 আর 24 আমরা লসাগু করি। তাহলে প্রথমে 2 ঘরের নামতায় 6 2 গুণে 12, 2 ঘরের নামতায় 8 2 গুণে 16, তারপরে 10 2 গুণে 20। এবার 24 তো একসাথে পাবো না, তাহলে প্রথমে 2 অক্ষ 2, 4 পরে থাকলো 2 2 গুণে 4। এরপরে আবার 2 দিয়ে ভাঙব। 3 2 গুণে 6, 4 2 গুণে 8, 5 2 গুণে 10, 6 2 গুণে 12। এরপর 3 দিয়ে যদি আমরা করি তাহলে 3 অক্ষ 3, 3-এর ঘরে নামতায় 4কে পাওয়া যায় না, তাহলে 4 যেমন আছে তেমনই থাকবে। 3-এর ঘরে নামতায় 5কে পাওয়া যায় না, তাহলে 5ই নামাবো। কিন্তু 3-এর ঘরে নামতায় 6কে পাওয়া যায়, 3 2 গুণে 6। এরপর 2 দিয়ে ভাঙব। 2 দিয়ে 1কে পাওয়া যায় না, তাহলে এখানে 1ই থাকবে। 2-এর ঘরে নামতায় 4কে পাওয়া যায়, তাহলে 2 2 গুণে 4। 2-এর ঘরে নামতায় 5কে পাওয়া যায় না, তাহলে 5 নামিয়ে দেব। 2 অক্ষ 2। এরপর আবার 2 দিয়ে যদি করি তাহলে 1 পাচ্ছি না, 2 অক্ষ 2 পাচ্ছি। 2-এর ঘরে নামতায় 5কে পাওয়া যাচ্ছে না, এখানে 1 রাখবো। এরপর 5 দিয়ে ভাঙবো, এখানে 1 থাকবে, 1 থাকবে, 5 অক্ষে 5, এখানে 1। যতক্ষণ না 1 আসে নিচে ততক্ষণ করতেই থাকবো, এটাই হচ্ছে লসাগুর নিয়ম। তাহলে এখানে যে সংখ্যাগুলো পেলাম 1 2 3 4, 4টে 2, 1টে 3, 1টে 5। তাই লসাগু পেলাম 2 গুণন 2 গুণন 2, 4টে 2, 1টে 3 আর 1টি 5। এখানে জোড়া সংখ্যা থেকে আমরা 2-এর বর্গ করব, আরেক জোড়া পাচ্ছি, তাহলে 2-এর বর্গ। কিন্তু দেখো এখানে এই দুটো সংখ্যার জোড়া কিন্তু পাচ্ছি না, 3 একটা আছে আর 5ও একটা আছে। যেহেতু জোড়া সংখ্যা পাচ্ছি না, তাহলে এই দুটো সংখ্যাকে বেজোড় বলবো। কেন? জোড় হতে গেলে আরেকটা 3-এর প্রয়োজন আর একটি 5-এর প্রয়োজন। তাহলে নিয়মটি এরকম: কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যে মৌলিক উৎপাদকটি বিজোড় সংখ্যক আছে, যেমন আমাদের 3 আর 5, সেটি দিয়ে গুণ নতুবা ভাগ করলে, গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে, ভাগ করলে ভাগফলটি পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। তো যে কোনো একভাবে করতে পারি, হয় গুণ করে নতুবা ভাগ করে, এই জন্য কিন্তু এখানে পার চিহ্নটি দেওয়া আছে। তাহলে এটি পূর্ণবর্গ হলো না, তাহলে আমরা লিখব যে সুতরাং 12, 16, 20
ও 24 এর লসাগু পূর্ণবর্গ নয়। পূর্ণবর্গ নয় কেন? যেহেতু এখানে বেজোড় সংখ্যক সংখ্যা আছে। তাহলে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে? তাই লিখব যে সুতরাং ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা যা 12, 16, 20 ও 24 দিয়ে বিভাজ্য তা পাওয়ার জন্য লসাগুকে কত দিয়ে গুণ করতে হবে? 3 আর 5 দিয়ে। 3 আর 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখব 12, 16, 20 ও 24 দিয়ে বিভাজ্য দিয়ে বা দ্বারা লিখতে পারি। এত দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তাহলে এখানে লিখে দিয়েছি যে গুণ করতে হবে 3 আর 5 দিয়ে। তাহলে আমরা বসাবো এখানে 2 এর বর্গ 2 এর বর্গ 3 গুণন 5, 2 এর বর্গ 2 এর বর্গ একটা 3 একটা 5। বসানোর পর এখানে গুণ করতে হবে যেই সংখ্যা দুটো বেজোড় আছে, সেটা কত? 3 আর 5। এই দুটো সংখ্যা বেজোড়, তাহলে এই দুটো সংখ্যায় কিন্তু আবার বসাতে হবে। তাহলে এবার 2 এর বর্গ এবার দুটো 3 পেলাম, তাহলে এক জোড়া 3 পাওয়া গেল জোড় সংখ্যা, দুটো 5 পাওয়া গেছে, তাহলে এটাও জোড় সংখ্যা। তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ হচ্ছে। এগুলোকেই আমরা পূর্ণবর্গ বলে থাকি। তাহলে এই সংখ্যাগুলোর গুণফল কত হবে? যেমন 2 এর বর্গ বলতে 4 আর 2 এর বর্গ বলতে 4, তাহলে 4 4 কত? 16। 3 এর বর্গ 3 3 9, দুটো 3 এর গুণফল, তাহলে 9কে 16 দিয়ে গুণ করলে 4 লং 6 লং 54, 4 হাতের 5, 9 অক্ষ 9, 9 আর 5 যোগ করলে পরে 14। তারপরে 5 এর বর্গ বলতে দুটো 5, 5 5 কত? 25, তাহলে 4 5 20, 0 হাতে 2, 4 5 20 আর 2 যোগ করলে 22, 22 এর 2, 5 অক্ষে 5, 5 আর 2 যোগফল হচ্ছে 7, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 2 অক্ষ 2, 0 আর 2 10 0 হাতের 1, 8 আর 1 9, 9 আর সাথে যোগ করলে 16 6 হাতের 1, 2 আর 1 3, তাহলে এখানে আসছে 3600।
তাহলে আমরা অ্যান্সার লিখব যে সুতরাং 12, 16, 20 ও 24 দ্বারা বিভাজ্য, দ্বারা বা দিয়ে লিখতে পারি, দুটোর অর্থ একই, দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সেটা কত? 3600। আচ্ছা, এখানে সমান চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। তাহলে 12, 16, 20, 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 3600। এটির অর্থ এটা যে 12 দিয়ে 3600কে ভাগ করলে পরে বিভাজ্য হয়ে যাবে, অর্থাৎ ভাগটি মিলে যাবে। 16 দিয়ে 3600কে ভাগ করলেও ভাগটি মিলে যাবে। 20 দিয়ে যদি করে ঠিক একইভাবে মিলবে, 24 দিয়ে করলেও পরে একই রকম হবে। তাহলে এটাই আমাদের উত্তর। এবার যাচাই করি যে এটা বিভাজ্য হচ্ছে কিনা, এটা জানার জন্য। তাহলে 12 দিয়ে 3600কে ভাগ করলে পরে 12কে 12, 12, 24, 3, 12, 36। এই যে দুটো শূন্য আসলো, এক হয় আমরা দুটো শূন্য এখানে রাখতে পারি, নতুবা দেখো আরেকভাবে করতে পারি। আচ্ছা, এখানে দুটো শূন্য আছে, তাহলে এক দিয়ে করলে তো 12কে 12ই হয়, তাহলে আমাদের শূন্য দিয়ে করতে হবে। শূন্য দিয়ে করলে পরে 0, 0। এখানে দেখো দুটো একবারে শূন্য নামিয়েছি, এই জন্য কিন্তু নিজেই একটা শূন্য আসবে, আর এখন শূন্য দিয়ে করলে পরে 0, 0 মিলে গেল। একটা শূন্য নামাতে পারতাম, কিন্তু একবারে যদি জোড়া শূন্য নামাই তাহলে এখানে একটা শূন্য আসে, যে কোনো জোড়া সংখ্যা নামলে পরে। আর যেহেতু দুটো শূন্য, তাহলে এক দিয়ে তো যাচ্ছে না, শূন্য দিয়ে যাচ্ছে। নতুবা আরেকটা নিয়ম আছে, দেখো ভাগ করার পরে যদি শূন্য পড়ে থাকে, তো এই শূন্যগুলো আমাদের ভাগফলে লিখতে হয়। তাহলে এখানে দেখো ভাগটা কিন্তু মিলে গেল, অর্থাৎ বিভাজ্য হয়ে গেল। এরপর 16 দিয়ে 3600কে ভাগ করলে পরে প্রথমে দুটো সংখ্যা নেব। 16 দুগুণে 32, তাহলে 2 দিয়ে যাব। 6 থেকে 2 বিয়োগ করলে পরে 4, 3, 3 মিলে গেল 0, কিন্তু সামনে শূন্য বসাবো না। 16 থেকে 4 ছোট, তাহলে বড় করতে গেলে 0 নামাবো। এরপর 16 দুগুণে 32, 3, 16, 48, বেশি হচ্ছে, তাহলে আবার 2 দিয়ে 16 দুগুণে 32 করে নিই। তাহলে শূন্যটাকে 10 ধরবো, নতুবা 40 থেকে 32 বিয়োগ করলে 8 হয়, বা শূন্যটাকে যদি 10 ধরি তাহলে 10 থেকে 2 বিয়োগ করলে 8 হবে। যেহেতু শূন্যটাকে 10 ধরেছি, তাহলে এখানে হাতের 1 আসবে, 3টা হয়ে যাবে 4। আবার এখানে শূন্য বসাবো না সংখ্যার সামনে। 16 থেকে 8 যেহেতু ছোট, তাহলে বড় করতে গেলে শূন্যকে নামাতে হবে। এরপর 5 দিয়ে যদি গুণ করি, তাহলে 5, 6, 30 0, হাতে থাকলো 3, 5 ও 5, আর 5 আর 3 যোগ করলে পরে 8, তাহলে 5, 16, 80। এক্ষেত্রে দেখো বিভাজ্য হয়ে গেল। কেমন করে বুঝবো বিভাজ্য হচ্ছে? এই যে যেহেতু ভাগটা মিলে যাচ্ছে, কোনো ভাগশেষ থাকছে না। ঠিক একইভাবে 20 দিয়ে যদি আমরা করি 3600কে, তাহলে প্রথমে 3 দিয়ে 3 কুড়ি না 3 দিয়ে 6 বেশি হচ্ছে, তাহলে 1 দিয়ে যাবে। 20 দুগুণে 40, তাহলে বিয়োগ করলে 6, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 16, 20 থেকে 16 ছোট, তাহলে 0 নামাবো। 5 কুড়ি 100, 6 দিয়ে 6 দুগুণে 12, 7 দিয়ে 7 দুগুণে 14, 8 দিয়ে 8 দুগুণে 16, 8 দিলে পরে 8 দুগুণে 16, আর এখানে 0, 160। এই যে শূন্যটা পড়ে থাকলো, এই শূন্যটা কিন্তু আমরা এখানে বসাতে পারি, নতুবা আরেকভাবে ভাবতে পারি, যেহেতু 0 20 থেকে ছোট আর নামানোর মতো কোনো সংখ্যা নেই, তাহলে 1 দিয়ে গেলে 1 দিয়ে দিলে তো 20কে 20 হচ্ছে, 0 থেকে 20 বড়, তাহলে আমরা 0 দিয়ে 20কে গুণ করলে পরে 0কে 0, তাহলে কত পেলাম? 180।
এবার থাকলো 24 দিয়ে, তাহলে এটাও যাচাই করে নিই আমরা। 24 দিয়ে 3600কে ভাগ করলে পরে 24 দুগুণে 48 বেশি হচ্ছে, তাহলে 24কে 24 করব। 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 12 আসলো। 0 নামাবো, কেন কি 12 24-এর থেকে ছোট, তাহলে বড় করতে গেলে শূন্যটাকে নামাতে হচ্ছে। তাহলে একটুখানি রাফ করে নিই। 24কে যদি আমরা 6 দিয়ে গুণ করি, 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 6 2 12 13 14, বেশি হচ্ছে 144, আমার লাগে 120। তাহলে 24কে আমরা 5 দিয়ে করলে 4 5 20, 0, হাতে থাকলো 2, 5 2 10 11 12, তাহলে দেখো 120 পেলাম কত দিয়ে? 5 দিয়ে। তারপরে এই যে শূন্যটা যে এখানে থাকলো, সেই শূন্যটা আমরা এখানে বসাতে পারি, তাহলে 0 দিয়ে করলাম, 0কে 0, তাহলে এক্ষেত্রেও ভাগশেষ কিছু থাকলো না, অর্থাৎ বিভাজ্য হয়ে গেল। এটা ছিল যাচাইয়ের জন্য, আর আমাদের অঙ্ক কিন্তু এখান থেকে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 24-এ আমরা ম্যাথ নং 2 করব।